Hello students, today we are going to discuss about black body radiation and we are going to first discuss what is black body. What is black body? দেখো, যদি আমি যে কোনো বস্তু নিই, যে কোনো একটা বস্তু এবং তার উপরে লাইট ইনসিডেন্ট করি, তাহলে তিন রকমের টোটাল ঘটনা ঘটতে পারে। কি কি? যে ধরো, এটা আমি একটা বস্তু নিয়েছি এবং এর উপরে আমি একটা লাইট ইনসিডেন্ট করছি, তাহলে এক হতে পারে যে লাইটটা এর উপরে পড়ে রিফ্লেক্ট করে গেল, রাইট? সো রিফ্লেকশন। দ্বিতীয় এটা হতে পারে যে লাইটটা এর উপর ইনসিডেন্ট হলো এবং লাইটটা সেকেন্ড মিডিয়ামে ট্রান্সমিট করে গেল এইভাবে। ওকে, এটাকে আমরা কি বলি? রিফ্র্যাকশন। অ্যান্ড আর কি হতে পারে? এছাড়া এটা হতে পারে যে লাইট এর উপরে পড়লো এবং অ্যাবজর্বড হয়ে গেল। এই যে তলটা ছিল, এই তলে লাইট অ্যাবজর্বড হয়ে গেল, অ্যাবজর্বশন হয়ে গেল লাইটের। দেখো, আমি এটা বলছি না যে এই তিনটে আলাদা আলাদাভাবে ঘটে। মেবি এটাও হতে পারে যে এই তিনটেই একসাথেই ঘটছে। ওকে, মানে ধরো একটা বস্তুতে লাইট ইনসিডেন্ট হলো, সেই লাইটের পার্টলি রিফ্লেক্ট হয়ে গেল, পার্টলি ট্রান্সমিট হয়ে গেল এবং পার্টলি এখানে অ্যাবজর্বড হয়ে গেল। ঠিক আছে, মানে কিছুটা হচ্ছে রিফ্লেকশন, কিছুটা হচ্ছে ট্রান্সমিশন এবং কিছুটা এখানে অ্যাবজর্ব হয়ে গেছে। এবং মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসটাই হয়। এবার আমি যদি এমন একটা বস্তু কল্পনা করি বা এমন একটা বস্তু পেয়ে যাই, যে বস্তুটা নাকি, ধরো এটা একটা বস্তু এবং এই বস্তুতে লাইট যদি ইনসিডেন্ট হয়, তাহলে সেই ইনসিডেন্ট লাইটের সমস্তটাই যদি অ্যাবজর্বড হয়ে যায়, ওকে, যেটুকু লাইট এটাতে ইনসিডেন্ট হলো সমস্তটাই এই বস্তুতে অ্যাবজর্বড হয়ে গেল। ওকে, তো সেই রকম বস্তুকে আমরা বলি ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি অর্থাৎ এর উপরে যে ওয়েভলেন্থের বা যে ফ্রিকোয়েন্সির লাইট ইনসিডেন্ট হয়েছে সমস্তটাই এতে অ্যাবজর্বড হয়ে গেছে, সমস্ত ওয়েভলেন্থ। অ্যান্ড এটাকে এভাবেও অনেক সময় বলা হয় যে শুধু ব্ল্যাক বডি না বলে পারফেক্টলি ব্ল্যাক বডি, পারফেক্টলি ব্ল্যাক বডি। ওকে, এটা দেখতে কেমন হবে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, আমরা কোনো বস্তুর কালার কিভাবে দেখি? তুমি যদি জানলা দিয়ে বাইরের দিকে তাকাও, তবে সাপোজ তুমি একটা গাছ দেখছো, সেই গাছের পাতা ধরে নাও তুমি দেখছো যে সেই গাছের পাতার কালার হচ্ছে সবুজ, রাইট? সাপোজ সবুজ পাতা। এই সবুজ যে কালারটা, এই কালারটা তুমি কিভাবে দেখছো সেটা আমি একটু এক্সপ্লেন করি। যে সানলাইট এই পাতার উপরে পড়ছে এবং সানলাইটের মধ্যে আমরা জানি কি বিভিন্ন ওয়েভলেন্থের লাইট রয়েছে, এবং তাদের মধ্যে ভিজিবল রেঞ্জে কি কি পড়ে, যেটা আমরা পড়ি ভিবজিওর, তাই না? ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, রাইট? তো সেই সবকটা ওয়েভলেন্থের লাইট হোয়াইট লাইট হিসেবে এই পাতার উপরে পড়ছে এবং পাতা বাকি সমস্ত ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, কেবলমাত্র সবুজ যে ওয়েভলেন্থের লাইটটা সেটাকে রিফ্লেক্ট ব্যাক করছে। অনলি যে কালারটা তুমি দেখছো, অর্থাৎ গ্রিন দেখছো, এই ক্ষেত্রে এই গ্রিন লাইটটাকে ও কি করছে? রিফ্লেক্ট করছে। এবং সানলাইট এই পাতাতে পড়ে বাকি সমস্ত ওয়েভলেন্থ অ্যাবজর্বড হলো, গ্রিন লাইট রিফ্লেক্টেড হলো। এই রিফ্লেক্টেড গ্রিন লাইট যখন আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা এই পাতাটাকে গ্রিন দেখি। যে কোনো জিনিস, সাপোজ তুমি একটা রেড কোনো একটা বস্তুকে দেখছো বা ব্লু কোনো একটা বস্তুকে দেখছো, তো সেই ব্লু কালারটা তুমি বা রেড কালারটা কেন দেখছো? কারণ
অন্য যে সমস্ত ওয়েভলেন্থের লাইট ওই ব্লু কালারের বস্তুতে পড়ছে সমস্ত ওয়েভলেন্থ অ্যাবজর্বড হচ্ছে, কেবলমাত্র ব্লু কালারটা ওটার থেকে রিফ্লেক্ট ব্যাক হচ্ছে, যার জন্য সেই ব্লু কালারটা এসে আমাদের চোখে পড়ায় আমাদের কি, আমরা সেটাকে ব্লু দেখছি। যেরকম এই যে পেনটা দেখছো, এই পেনটাও কিন্তু ব্লু কালারের দেখছি, কারণ এই পেনটা সমস্ত ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করছে, কেবলমাত্র ব্লু ওয়েভলেন্থের লাইটটাকে রিফ্লেক্ট করছে, যেটা আমাদের চোখে এসে পড়ছে এবং আমরা এটাকে ব্লু দেখতে পাচ্ছি। এবার চলে আসি যে পারফেক্টলি ব্ল্যাক বডি তাহলে কিরকম দেখতে হবে। যদি যে সমস্ত ওয়েভলেন্থের লাইট এখানে পড়েছিল সমস্তটাই যদি এখানে অ্যাবজর্ব হয়ে যায়, সমস্তটাই অ্যাবজর্ব হয়ে গেছে, মানে কোনো লাইট এখান থেকে রিফ্লেক্ট করেনি বা ট্রান্সমিটও করেনি, ওকে, তাহলে আমরা এই বস্তুটাকে কিরকম দেখব, আমরা দেখব পারফেক্টলি ব্ল্যাক, তাই নয়? পারফেক্টলি ব্ল্যাক। এবং যে বস্তুগুলোকে আমরা ব্ল্যাক দেখি, লাইক আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো ব্ল্যাক, তো এটা ব্ল্যাক এই কারণেই, কারণ এ সমস্ত ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার জন্য আমরা এটাকে ব্ল্যাক দেখতে পাচ্ছি। সো যেগুলো আমাদের ব্ল্যাক বডি হয়, পারফেক্টলি ব্ল্যাক বডি, সেটাকেও কি ব্ল্যাকের মতোই আমরা দেখতে পাবো, রাইট? কারণ এই সমস্ত ওয়েভলেন্থ যা এর উপর ইনসিডেন্ট হচ্ছে সমস্তটাকেই অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো যে ব্ল্যাক এটা আসলে কোনো কালার বা কোনো ওয়েভলেন্থ নয়, ওকে, এটা কোনো লাইটই নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাবসেন্স অফ লাইট। যদি লাইটের অ্যাবসেন্স হয় তবেই আমরা সেখানটাকে ব্ল্যাক দেখি। ইট ইজ নট আ কালার, ইট ইজ জাস্ট অ্যাবসেন্স অফ লাইট, ওকে, লাইট এখানে অ্যাবসেন্ট। এবার আমি যদি কোনো এক্সাম্পল দিতে যাই যে ব্ল্যাক বডির এক্সাম্পল, তো তোমরা যদি ল্যাম্প ব্ল্যাক অর্থাৎ আগেকার দিনে যে ল্যাম্প হতো যেটা কেরোসিনে জ্বলতো, তো তার কাচের সঙ্গে দেখবে, তোমরা দেখেছো কিনা আমি জানি না, তবে তার কাচের সঙ্গে একটা কালো ছাই ধরনের একটা পড়তো, সেটাকে বলে ল্যাম্প ব্ল্যাক, এবং সেটা পারফেক্টলি, অনেকটা পারফেক্টলি ব্ল্যাক বডির মতো কাজ করে। নট পারফেক্ট, কোনো কিছুই পারফেক্ট হয় না, ওকে, পারফেক্ট বা আইডিয়াল জিনিস হচ্ছে ইমাজিনারি, সেটা কেবল কল্পনা করার বস্তু, কোনো কিছুই পারফেক্ট হয় না। তো সেটা অনেকটা ব্ল্যাক বডির মতো কাজ করে। আচ্ছা, এবার আসি যে কোনো কিছুতে যদি রেডিয়েশন এইভাবে পড়ে, ধরো লাইট এইভাবে পড়ে, লাইট তো একটা রেডিয়েশন, তো লাইট যদি এইভাবে ইনসিডেন্ট হয় এবং সেটা সমস্ত লাইটটাকেই অ্যাবজর্ব করে নেয়, তাহলে এই যে লাইট এনার্জিটা অ্যাবজর্ব হয়ে তাহলে কিসে পরিণত হলো, রাইট? এনার্জি তো এক ফর্ম থেকে অন্য ফর্মে কি হয়, পরিবর্তিত হয়, ধ্বংস তো হয়ে যেতে পারে না। তো লাইট যেটা এ অ্যাবজর্ব করছে সেটা আসলে কিসে পরিণত হলো, সেটা অ্যাকচুয়ালি হিট এনার্জিতে পরিণত হয়। এবং এই যে ব্ল্যাক বডিটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক বডির টেম্পারেচার ইনক্রিজ করে। কি করে? টেম্পারেচার ইনক্রিজ করে। এবং যখন কোনো বস্তুর টেম্পারেচার ইনক্রিজ হয় তখন সেই বস্তুটা তার টেম্পারেচার কমানোর জন্য, ওকে, একইভাবে লাইট এমিশন করে, ওকে, মানে এই ব্ল্যাক বডিটাই লাইট ইনসিডেন্ট হয়ে যখন এর টেম্পারেচারটা কিছুটা বেড়ে যাবে তখন এটা কি করবে, তখন এটা এমিট করতে লাগবে, রেডিয়েশন এমিট করতে লাগবে। তো ব্ল্যাক বডি যে কেবলমাত্র অ্যাবজর্ব করেই থেকে গেল তা নয়, এর টেম্পারেচার ইনক্রিজ হওয়ার পর এটা রেডিয়েশন এমিট করে, এবং যে যে রেডিয়েশন এ অ্যাবজর্ব করেছিল সমস্ত রেডিয়েশন ও এমিট করতে শুরু করে, সমস্ত রেডিয়েশন এমিট করতে শুরু করে। এই এমিশনের একটা যদি আমি এক্সাম্পল দিতে চাই, তাহলে তোমরা সানের এক্সাম্পল নিতে পারো। সান, আমাদের যে সান রয়েছে, সূর্য, এই সূর্য সমস্ত ধরনের ওয়েভলেন্থ এমিট করে,
সো ওইটা অনেকটা ব্ল্যাক বডি এমিশনের মতোই তোমরা ধরে নিতে পারো। এবার আমরা যেহেতু লাইটের এমিশন এবং অ্যাবজর্পশন সম্পর্কে বলছি, তখন আমি দুটো কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করি। একটা হচ্ছে এমিসিভ পাওয়ার এবং আরেকটা হচ্ছে অ্যাবসর্পটিভ পাওয়ার। ওকে, তো এমিসিভ পাওয়ারটা আগে বলে নিই। সো এমিসিভ পাওয়ার ইজ এনার্জি এমিটেড পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া, পার ইউনিট ওয়েভলেন্থ রেঞ্জ, তোমরা এটা বলতে পারো। ওকে, সো এটার মানে কি, যে ইউনিট টাইমে ইউনিট এরিয়া থেকে এবং একটা ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে যে পরিমাণ এনার্জি এমিটেড হয় সেটাই হচ্ছে এমিসিভ পাওয়ার। এবং এই এমিসিভ পাওয়ারটাকে ডিনোট করা হয় ই ল্যামডা দিয়ে, ই ল্যামডা। এরপরে আমি আসি অ্যাবজর্পটিভ পাওয়ার, এবং এটাকে ডিনোট করা হয় এ ল্যামডা দিয়ে। অ্যাবজর্পটিভ পাওয়ার হলো একটা রেশিও, সেটা হচ্ছে কিসের রেশিও, যে এনার্জি অ্যাবজর্বড ডিভাইডেড বাই এনার্জি ইনসিডেন্ট। মানে যতটা এনার্জি ইনসিডেন্ট হয়েছিল তার তুলনায় কতটা এনার্জি অ্যাবজর্বড হয়েছে, এই রেশিওটাকে বলা হয় অ্যাবজর্পটিভ পাওয়ার। এবং একজন বিজ্ঞানী ছিলেন কিরশফ, তিনি একটা রেডিয়েশনের ল দিয়েছিলেন, কিরশফস ল অফ রেডিয়েশন যেটাকে বলে, কিরশফস ল অফ রেডিয়েশন। তিনি একটা ল দিয়েছিলেন যে এই যে এমিসিভ পাওয়ার ই ল্যামডা এবং অ্যাবসর্পটিভ পাওয়ার এ ল্যামডা, এর রেশিওটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, ফর এ কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা ব্ল্যাক বডি রেডিয়েশনের এমিসিভ পাওয়ারের, অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনের এমিসিভ পাওয়ারকে আমি ক্যাপিটাল ই ল্যামডা দিয়ে ডিনোট করছি, এইটার সমান হয়। ওকে, এটা কি বলতে চাইছে দেখো, আমি একটু সহজ করে বলে দিই। আমি তো এইখানে অনেকটা একটু জটিল মনে হতে পারে তোমাদের, সেই জন্য একটু সহজ করে বলে দিই যে ই ল্যামডাটা হচ্ছে, মানে এমিসিভ পাওয়ারটা হচ্ছে যে ইউনিট টাইমে যে পরিমাণ এনার্জি এমিট করলো। ওকে, এবং এ ল্যামডা হচ্ছে যতটা এনার্জি ইনসিডেন্ট হয়েছিল তার তুলনায় কতটা এনার্জি ও অ্যাবজর্ব করতে পারছে। তো প্রত্যেকটা বস্তু তো যতটা এনার্জি ইনসিডেন্ট হচ্ছে সবটা অ্যাবজর্ব করতে পারে না। কেবলমাত্র ব্ল্যাক বডি এরকম একটা বস্তু, বা পারফেক্টলি ব্ল্যাক বডি এরকম একটা বস্তু যে যার অ্যাবজর্পটিভ পাওয়ার কত হবে, অ্যাবজর্পশন পাওয়ার কত হবে, সেটা হচ্ছে 100%, তাই না? যতটা এনার্জি আমরা এখানে দেখলাম যে ব্ল্যাক বডির কি হয়েছিল, যতটা এনার্জি ইনসিডেন্ট করেছিল ততটাই অ্যাবজর্ব হয়ে গেছে। সো 100% কি, বা 100% বলতে গেলে এর অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে 1, আমরা বলতে পারি। ঠিক আছে, সো ব্ল্যাক বডির এ ল্যামডার মান কত, 1। সেই জন্য আমরা এখানে দেখো, এখানে যদি নিচে 1 লিখে দিই তাও কিছু যায় আসে না। নিচে যদি 1 লিখে দিই তাহলে এটা কি হচ্ছে, ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে ই ল্যামডা, ক্যাপিটাল ই ল্যামডা। এবার নিচে হচ্ছে ব্ল্যাক বডির অ্যাবসর্পটিভ পাওয়ার, যেটা হচ্ছে 1। এবং যদি একটা নির্দিষ্ট টেম্পারেচার ধরে নিই, যে একটা আলাদা বস্তু এবং একটা ব্ল্যাক বডি, এই দুটোকে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচার টি কেলভিনে রেখেছি, এবং দুটোতেই একই ধরো লাইট ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এইটার যেটা এমিসিভ পাওয়ার এবং অ্যাবসর্পটিভ পাওয়ার এর যে রেশিওটা, সেটা ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার এবং অ্যাবসর্পটিভ পাওয়ার রেশিওর সঙ্গে সমান হবে, এদের রেশিও সমান হবে। এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যে এই বস্তুটা ছাড়া তুমি যদি আরেকটা বস্তু নিতে,
এবং তার যদি এমিসিভ পাওয়ার অ্যাবসর্পটিভ পাওয়ার এই বস্তুর তুলনায় আলাদা হতো, সেক্ষেত্রেও একই টেম্পারেচারে এটার যে রেশিও হতো, সাপোজ এটার রেশিও ধরে নাও, এটার এমিসিভ পাওয়ার ধরে নাও ই ল্যামডা ড্যাশ, আর এটার অ্যাবসর্পটিভ পাওয়ার ধরে নাও এ ল্যামডা ড্যাশ, তো এটার রেশিও কত হতো? ই ল্যামডা ড্যাশ এ ল্যামডা ড্যাশ, এটাও কিন্তু সমান হতো। ওকে, তো এইটাকে বলা হয় কিরশফস ল অফ রেডিয়েশন। এবং যেখান থেকে আমরা বুঝতে পারি, দেখো এই নিচের ওয়ানটা বাদ দিয়ে যদি আমি এই জিনিসটাকে আবার একটু লিখে নিই, যে ই ল্যামডা এটা ইকুয়াল টু কি আসলে? স্মল ই ল্যামডা বাই এ ল্যামডা। এবার দেখো ব্ল্যাক বডির ই ল্যামডাটা তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট টেম্পারেচারে ব্ল্যাক বডির যেটা এমিসিভ পাওয়ার সেটা কনস্ট্যান্ট। ওকে, এবং এটা যদি কনস্ট্যান্ট থাকতে হয়, তাহলে আমি যদি এরকম একটা জিনিস নিই যে যেটার ই ল্যামডাটা বেশি, ই ল্যামডা যেটার বেশি, তো ই ল্যামডাটা বেশি হলে যেহেতু এই ক্যাপিটাল ই ল্যামডাটা কনস্ট্যান্ট, তাই এ ল্যামডাটাকেও বেশি হতে হবে। সো ই ল্যামডা এটা যদি বেশি হয়, তাহলে এ ল্যামডা এটাকেও বেশি হতে হবে। অর্থাৎ দেখো যে এ ল্যামডা বেশি হওয়ার মানে কি? ভালোভাবে অ্যাবজর্ব করে। আর ই ল্যামডা বেশি হওয়ার মানে কি? খুব ভালো এমিটার, মানে ভালোভাবে এমিট করে বা রেডিয়েট করে এনার্জি। ঠিক আছে, তো এইখান থেকে এই ল থেকে আমাদের কি বোঝা যাচ্ছে? এই ল থেকে বোঝা যাচ্ছে যে যদি ভালো অ্যাবজর্ব করে বস্তুটা, বা অ্যাবজর্পশন যেটা আমাদের পাওয়ার সেটা যদি বৃদ্ধি পায়, তাহলে এমিশন পাওয়ারটাকেও বৃদ্ধি পেতে হবে, যেহেতু ই ল্যামডাটা কনস্ট্যান্ট। অর্থাৎ এইটার কনক্লুশন এটাই যে এ গুড এমিটার is or must be a good absorber, রাইট? মানে যে ভালো অ্যাবজর্ব করে সে ভালো এমিটও করে, ভাইস ভার্সা, যে ভালো এমিট করে সে ভালো অ্যাবজর্বার। ওকে, তো এই যে কারশফস ল অফ রেডিয়েশন, এটা কারশফ টোটালি ডিরাইভ করেছিল ক্লাসিক্যাল থিওরির হেল্প নিয়ে। তো আমি এখানে এই ভিডিওতে ডেরিভেশনটা করাচ্ছি না। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তখন আমি একটা ভিডিও আলাদা করে কারশফস ল এর ডেরিভেশনের উপরে একটা তৈরি করব। ওকে, আচ্ছা, নেক্সট কারশফ এই যে ব্ল্যাক বডির এমিশন সম্পর্কে এই যে লটা দিলেন, তো ব্ল্যাক বডি নিয়ে এক্সপেরিমেন্টের খুব প্রয়োজন হয়ে পড়লো, যে ব্ল্যাক বডি নিয়ে এক্সপেরিমেন্টটাকে একটু এগোতে হবে। তো তার জন্য একটা ব্ল্যাক বডি ডিজাইন করা দরকার, রাইট? তো এইটাও হয়েছিল, এইটা যেটা কিরশফের ল, এটা এসছিল মোটামুটি ধরে নাও 1859 বা তার পরে। ওকে, এই সময়ে এরপরে ব্ল্যাক বডি নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে যাওয়ার জন্য একটা ব্ল্যাক বডি ডিজাইন করার অত্যন্ত প্রয়োজন পড়ে গেল, এবং সায়েন্টিস্ট ফেরি একটা ব্ল্যাক বডির ডিজাইন দিলেন। সেটা হচ্ছে একটা হলো স্ফিয়ার, এবং এই স্ফিয়ারের ভেতরের গায়ে ধরো ব্ল্যাক পেন্ট করা, ঠিক আছে, ব্ল্যাক পেন্টের একটা আস্তরণ, এবং এই স্ফিয়ারের একটা ছোট্ট পিন হোল টাইপের একটা পিন হোল রাখা হলো। ওকে, এবং স্ফিয়ারের এই পিন হোলের ঠিক অপোজিট সাইডে একটা এইরকম
একটা পয়েন্ট টাইপের করে দেওয়া হলো, পয়েন্ট টাইপের করে দেওয়া হলো। এই পয়েন্টের গায়েও কালো পেন্ট করা। ওকে, এটা কিভাবে একটা ব্ল্যাক বডি মতো আচরণ করবে দেখো, এখান দিয়ে যে কোনো রেডিয়েশন যদি ইনসিডেন্ট হয় তাহলে সে এই পিন হোলের মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন দিকে রিফ্লেক্ট করবে, বারবার এরমভাবে বিভিন্নভাবে এখান দিয়ে এসে বিভিন্নভাবে রিফ্লেক্ট করবে, এইভাবে 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 রিফ্লেক্ট করতে থাকবে, এবং প্রত্যেকটা রিফ্লেকশনের সময় তার এনার্জি এই ব্ল্যাক যে পেন্ট করা আছে ভেতরের গায়ে সেটাতে অ্যাবজর্ব হয়ে যাবে, তাই না? খুবই কম চান্স যে এইটা রিফ্লেক্ট করে এই পিন হোল দিয়ে আবার বেরিয়ে যায়। ওকে, সো যে রেডিয়েশনই এর মধ্যে দিয়ে প্রবেশ করছে সবটাই যেন আমরা ধরে নিতে পারি, সবটাই যেন এটার মধ্যে থেকে যাচ্ছে এবং অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কিসের মতো আচরণ করছে? একটা পারফেক্টলি ব্ল্যাক বডি, রাইট? এবং এটা যখন এনার্জি অ্যাবজর্ব করে এর হিট বাড়বে, এর টেম্পারেচার বাড়বে, তখন এখান থেকে ডিউ টু ইনক্রিজড টেম্পারেচার যে রেডিয়েশনটা রেডিয়েট হবে সেটাও এই পিন হোল দিয়েই হবে, রাইট? এবং এই রেডিয়েশনটাকে আমরা এবার স্টাডি করতে পারি। তো শুধু যে ফেরি এরকম পয়েন্ট হোল টাইপের একটা ব্ল্যাক বডির ডিজাইন করেছিলেন তা নয়, সায়েন্টিস্ট উইন কিছুক্ষণের মধ্যে আমরা দেখব উইন্স ডিসপ্লেসমেন্ট ল। তো সায়েন্টিস্ট উইনও একটা ব্ল্যাক বডির ডিজাইন করেছিলেন, সেটা অনেকটা সিলিন্ড্রিক্যাল ছিল, যাই হোক সেটা সম্পর্কে আমি আলোচনা করছি না। ওকে, তো তখন যখন এটা ডিজাইন কমপ্লিট হয়ে যায় তখন সায়েন্টিস্ট কিরশফ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেই সময়কার ফিজিসিস্টদের ওপরে, যে এই যে এমিশনটা হচ্ছে ব্ল্যাক বডি থেকে, এই যে রেডিয়েশনটা হচ্ছে, যেটাকে আমরা নাম দিচ্ছি ব্ল্যাক বডি রেডিয়েশন, এই রেডিয়েশনটাকে স্টাডি করার জন্য, এই রেডিয়েশনটাকে এনার্জি ওয়াইজ একটা গ্রাফে প্লট করার জন্য তিনি একটা চ্যালেঞ্জ প্রত্যেককে ছুড়ে দিলেন। কীরকমভাবে প্লটটা হবে? যে এই বরাবর থাকবে সাপোজ ওয়েভলেন্থও থাকতে পারে বা ফ্রিকোয়েন্সিও থাকতে পারে, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি, আর এই বরাবর থাকবে এনার্জি বা ইন্টেন্সিটিও থাকতে পারে, ইন্টেন্সিটি। তো তখনও অবধি এরকম কোনো যন্ত্র আসেনি যেটার সাহায্যে আমরা এই রেডিয়েশনটাকে ডিটেক্ট করে এনার্জি ভার্সেস ওয়েভলেন্থ, মানে এই সালের কথা বলছি আমি, এনার্জি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফটা দিতে পারি। ওকে, এরপর সায়েন্টিস্ট স্টিফান তার একটা ল দিলেন ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে, যেটা স্টিফানস ল নামে পরিচিত, যেটা ছিল যে ব্ল্যাক বডির যেটা এমিসিভ পাওয়ার ই ল্যামডা, যেটাকে আমরা বলছিলাম এতক্ষণ, সেটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল হয় যে টেম্পারেচারে ব্ল্যাক বডিটা রয়েছে তার চতুর্থ ঘাতের সঙ্গে, ঠিক আছে, ফোর্থ পাওয়ারের সঙ্গে, T⁴ এর সঙ্গে ই ল্যামডাটা প্রপোর্শনাল হয়। এবং এটাকে যদি আমি এমিসিভ পাওয়ারটাকে যদি আমি ইকুয়াল দিয়ে লিখতে চাই, ইকুয়াল সাইন, সেটা লিখতে হবে সিগমা T⁴, যেখানে সিগমাটাকে আমরা বলছি স্টিফানস কনস্ট্যান্ট। এরপর 1890 এই টাইমে আমাদের কাছে ডিটেক্টরস রয়েছে, যেটার হেল্প নিয়ে আমরা এই যে এমিশনগুলো হচ্ছে ব্ল্যাক বডি এমিশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এটার ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফটা আমরা প্লট করতে পারি।
এরকম যন্ত্র আমাদের কাছে এবার রয়েছে, রাইট? তখন এটা প্লট করে দেখা গেল যে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ ইন্টেন্সিটি রাখি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ওয়েভলেন্থ ল্যামডা এটাকে প্লট করি, মানে এখান থেকে ল্যামডাটা, এখানে ল্যামডা কম, আস্তে আস্তে এই বরাবর বাড়ছে ল্যামডা, আর এখানে ইন্টেন্সিটিটা এই বরাবর বাড়ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটাকে প্লট করে দেখা গেল যে ব্ল্যাক বডির রেডিয়েশনটা অনেকটা এই ধরনের। ওকে, এবং যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, সাপোজ এইটা একটা টেম্পারেচারে করা হয়েছিল এবং এই টেম্পারেচারটা ধরে নিই, সাপোজ ধরে নিই যে 1000 কেলভিন ছিল। ওকে, এবং যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি আরও, তাহলে রেডিয়েশনের যেটা গ্রাফ হয় সেই গ্রাফটা অনেকটা এরকম হয়ে যায়। ওকে, তো ধরে নাও এটা সাপোজ 1200 কেলভিন। আরও যদি ইনক্রিজ করি, আরও ইনক্রিজ করলে রেডিয়েশনের গ্রাফটা হয় এরকম। এর নেচারটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো যত ওয়েভলেন্থটা এই বরাবর কত বাড়ছে, দেখো এইখান থেকে যদি আমি দেখি ওয়েভলেন্থ যখন অনেক বেশি, এবং ওয়েভলেন্থ বেশি মানে ফ্রিকোয়েন্সি কম, তাহলে যে রেডিয়েশনগুলোর ফ্রিকোয়েন্সি কম বা ওয়েভলেন্থ বেশি সেইগুলোর ইন্টেন্সিটি কি, ইন্টেন্সিটি কম, তাই না? এই বরাবর ইন্টেন্সিটি রয়েছে, সো ইন্টেন্সিটিটা কি কম। এবং যত আমি শর্টার ওয়েভলেন্থের দিকে যাচ্ছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমার এবার বাড়ছে, যত শর্টার ওয়েভলেন্থের দিকে যাচ্ছি তত কি এই রেডিয়েশনের ইন্টেন্সিটি বাড়ছে। এবং একটা জায়গায় এসে দেখো রেডিয়েশনের ইন্টেন্সিটি হয়েছে ম্যাক্সিমাম। ওকে, এবং এইটাকেই আমরা নাম দিচ্ছি যে এইটা ধরো এই ম্যাক্সিমাম রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমরা নাম দিচ্ছি ল্যামডা এম, সেটাকে আমরা নাম দিচ্ছি ল্যামডা এম, অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম। এবার যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করেছি তখন দেখো এর ইন্টেন্সিটি যেগুলো লঙ্গার ওয়েভলেন্থে ছিল সেগুলোর ইন্টেন্সিটি বেড়েছে, সবারই ইন্টেন্সিটি বেড়েছে। এবং যত আমি শর্টার ওয়েভলেন্থে যাচ্ছি ইন্টেন্সিটি বাড়ছে। এবং এখানেও আমি দেখছি একটা ওয়েভলেন্থে এসে ইন্টেন্সিটি কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাহলে এটাকে আমি বলছি ল্যামডা এম। আরও টেম্পারেচার ইনক্রিজ করলে দেখো যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সেটা এটা। ওকে, অর্থাৎ যত আমি টেম্পারেচার ইনক্রিজ করছি ম্যাক্সিমাম যেটা ইন্টেন্সিটির ওয়েভলেন্থ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো এক্ষেত্রে এইটা ছিল ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ওয়েভলেন্থ, এক্ষেত্রে এইটা, এবং এক্ষেত্রে এটা। তাহলে যত টেম্পারেচার ইনক্রিজ করা যায় তত ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ওয়েভলেন্থটা বাঁ দিকে শিফট করছে। এবং তুমি দেখছো যে আরও যদি শর্টার ওয়েভলেন্থে যায় তাহলে কি ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার এই গ্রাফটাকে মাথায় রেখে বিজ্ঞানী উইন পিওরলি ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্য নিয়ে, ক্লাসিক্যাল যে স্ট্যাটিস্টিক্যাল থিওরি তার সাহায্য নিয়ে তার উইন্স ডিসপ্লেসমেন্ট ল দিলেন। উইন্স ডিসপ্লেসমেন্ট ল, এবং এই লটা এরকম যে ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ যত টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার যত বাড়ছে তত ল্যামডা এমটা কমে যাচ্ছে, এবং এমনভাবেই কমছে যাতে ল্যামডা এম ইন্টু টি কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উইন্স ডিসপ্লেসমেন্ট ল। এটারও ডেরিভেশনে আমি এই ভিডিওতে যাচ্ছি না, যদি তোমাদের দরকার হয় কমেন্ট করো।
আমি একটা নতুন অন্য ভিডিওতে এটার ডেরিভেশন সম্পর্কে আলোচনা করব। এবার যখন ব্ল্যাক বডি রেডিয়েশনের গ্রাফটাকে উইন্স ডিসপ্লেসমেন্ট ল এর সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করা হলো, তখন দেখা গেল যে টেম্পারেচার যদি আমি আরো কমিয়ে দিই, ধরো এখানে আমি 1000 কেলভিন টেম্পারেচার ধরেছিলাম, এর থেকেও যদি আমি টেম্পারেচার অনেক কমিয়ে দিই, সাপোজ 200 কেলভিন অর 300 কেলভিন, ওকে, তখন আমাদের গ্রাফটা পুরো এই দিকে শিফট করে যাবে। অর্থাৎ আমি এবার যে গ্রাফটা পাবো সেটার ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ওয়েভলেন্থ হবে অনেক বেশি, রাইট? মানে আমি বলতে চাইছি যে গ্রাফটা অনেকটা এরকমভাবে হবে এবং ম্যাক্সিমাম যেটা ইন্টেন্সিটির ওয়েভলেন্থ পাবো সেটা অনেক হায়ার ওয়েভলেন্থে পাবো। এগুলো অনেক শর্টার ওয়েভলেন্থে পাচ্ছিলাম, এটা হায়ার ওয়েভলেন্থে পাবো। এবং সেই হায়ার ওয়েভলেন্থের জন্য ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কাজ করছে না। কার জন্য? ফর হায়ার ওয়েভলেন্থ। অর্থাৎ শর্টার ওয়েভলেন্থের ক্ষেত্রে ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট তো হচ্ছে, কিন্তু যখনই আমি হায়ার ওয়েভলেন্থ রিজিয়নে যাচ্ছি, অর্থাৎ অনেক কম টেম্পারেচারের জন্য, তখন ল্যামডা এম ইন্টু টি কনস্ট্যান্ট হচ্ছে না, এই লটা কাজ করছে না। অর্থাৎ উইন্স ডিসপ্লেসমেন্ট ল ব্ল্যাক বডি রেডিয়েশনের কার্ভকে পুরোপুরি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারলো না। নেক্সট আরো দুজন বিজ্ঞানী এলেন, সায়েন্টিস্ট র্যালে অ্যান্ড জিন্স। র্যালে এবং জিন্স, যারা র্যালে জিন্স ল বলে একটা ল দিলেন ওই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য, অর্থাৎ এই যে গ্রাফটা আমি পেলাম এই গ্রাফটাকে এক্সপ্লেন করার জন্য। এবং সেই লটা হচ্ছে অনেকটা এই রকম যে ইউ নিউ, আমি বলছি প্রত্যেকটা টার্মে আমি ব্যাখ্যা করছি যে এগুলো কি, আমি প্রথমে লিখে নিই। এটা হলো র্যালে জিন্স ল, এবং এখানে আমি বলি কোনটা কি। এই যে ইউ নিউটা রয়েছে, এই ইউ নিউটা হলো এনার্জি ডেনসিটি। ইউ নিউ কি? এনার্জি ডেনসিটি পার ইউনিট ভলিউম পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ওকে, যেখানে নিউটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ অ্যাট ফ্রিকোয়েন্সি নিউ। ওকে, অ্যাট ফ্রিকোয়েন্সি নিউ মানে নিউ ফ্রিকোয়েন্সিতে ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য যেটা আমাদের এনার্জি ডেনসিটি পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে ইউ নিউ। একটু জটিল লাগতে পারে। ওকে, তোমরা এরকম ভেবে নাও যে একটা ফ্রিকোয়েন্সি আছে নিউ, এবং আমি একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিচ্ছি, যে রেঞ্জটা হচ্ছে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ অবধি। এই রেঞ্জের মধ্যে আমি যদি পার ইউনিট ভলিউমে এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের ইউ নিউ। ওকে, এখানে বুঝতেই পারছো যে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট। টি টেম্পারেচার, যে টেম্পারেচারে ব্ল্যাক বডিটা রয়েছে সেই টেম্পারেচার কেলভিনে। ওকে, সি কি? সি হলো
স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। স্পিড অফ লাইট, ভ্যাকিউমটা আমি আর লিখছি না, এটা তোমরা জানো যে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, বাকি তো সব এখানে কনস্ট্যান্ট, রাইট? এইটা হচ্ছে এই যেটা আমরা সূত্রটা লিখলাম র্যালে জিন্স ল, এই লটা তোমরা দেখতেই পাচ্ছ ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি রয়েছে, তাই না? ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ নিউ। এইটাকে আমরা ইন টার্মস অফ আমরা ওয়েভলেন্থ লিখতে পারি কিরকম ভাবে, যে আমরা জানি যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, রাইট? এবং এখান থেকে নিউ ইকুয়াল টু আমরা বের করতে পারবো সি বাই ল্যামডা, এবং এখান থেকে নিউ থেকে ডি নিউ বের করতে পারবো। ডি নিউটা কি হবে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, রাইট? তো এইটাকে আমি যদি পুরোপুরি এইখানে ট্রান্সফার করে দিই তাহলে যে ফর্মুলাটা পাই সেটা আমি লিখছি। দেখো, এইটা হলো সেই ইকুয়েশন যেটা আমরা র্যালে জিন্স ল এর ইকুয়েশন, যেটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ইন টার্মস অফ ওয়েভলেন্থ, ওকে? অ্যান্ড এখানে তোমাদের দেখে হয়তো ইকুয়েশনটা একটু জটিল লাগতে পারে, তো এখানে যেটা অবজার্ভ করার বিষয় সেটাই আমি বলি। সেটা হচ্ছে, দেখো এখানে ল্যামডা টু দি পাওয়ার 4 এর সঙ্গে এই যে আমার এনার্জি ডেন্সিটিটা রয়েছে, যেটা ডি ল্যামডা রেঞ্জের মধ্যে যে এনার্জি ডেন্সিটিটা রয়েছে ইউ ল্যামডা, ওকে, এটা ল্যামডা টু দি পাওয়ার -4 এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ ল্যামডা যত কমবে এখানে এনার্জি ডেন্সিটি তত, বা এটা ইউ ল্যামডা ডি ল্যামডা যদি আমি গোটাটা বলি, যদি ইউ ল্যামডা এনার্জি ডেন্সিটি হয় তাহলে ইউ ল্যামডা ডি ল্যামডা হচ্ছে টোটাল এনার্জি। এই টোটাল ব্যাপারটা কি, ইউ ল্যামডা ডি ল্যামডা এখানে হয়ে যায় টোটাল এনার্জি, ওকে? তো যত ল্যামডাটা কমবে তত এনার্জিটা কি হবে, বেড়ে যাবে, কারণ 8 পাই কেটি এটা তো কনস্ট্যান্ট। তো যত ল্যামডাটা কমবে তত এনার্জি, টোটাল এনার্জি বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যে গ্রাফটা দেখেছিলাম, এই যে গ্রাফটা এটা তাহলে কিরকম দেখতে হবে র্যালে জিন্স ল অনুযায়ী? এটা দেখতে হবে অনেকটা এরকম, যে এই বরাবর রয়েছে এনার্জি বা ইন্টেন্সিটি কত অর্থ এনার্জি পার ইউনিট এরিয়া, ওকে? তাহলে এই বরাবর যদি আমি ওয়েভলেন্থ প্লট করি, এই বরাবর যদি আমি ইন্টেন্সিটি প্লট করি, ওকে, তাহলে আমার গ্রাফটা দেখতে হবে যত ল্যামডা কমবে তত এনার্জিটা বাড়তে থাকবে, যেহেতু ল্যামডা টু দি পাওয়ার 4 নিচে রয়েছে, নিচেরটা যত কমবে উপর তত এই ভাগফলটা বাড়তে থাকবে। অর্থাৎ গ্রাফটা আমার দেখতে হবে একটা এরকম, অর্থাৎ ল্যামডা আস্তে আস্তে কমছে এবং এনার্জিটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আমাদের যে আসল গ্রাফ, সেই গ্রাফ তো এরকম নয়, সেই গ্রাফ হচ্ছে এইরকম, রাইট? অর্থাৎ এই যে শর্টার ওয়েভলেন্থের রিজিয়ন আছে, শর্টার ওয়েভলেন্থ অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি, এবং হায়ার ফ্রিকোয়েন্সিতে কে রয়েছে, যদি আমি ভিজিবল লাইটের পরে যদি আমি স্পেকট্রাম দেখি তাহলে হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, রাইট? তো এই র্যালে জিন্স ল প্রেডিক্ট করছে যে আলট্রাভায়োলেট রেটা ইন্টেন্সিটি অনেক বেশি হবে ব্ল্যাক বডি রেডিয়েশনে, যেহেতু যত আমি ল্যামডা কমাচ্ছি তত আমার এনার্জিটা বাড়ছে। সো অ্যাকর্ডিং টু র্যালে জিন্স ল, যখন আমি শর্টার ওয়েভলেন্থে যাব, অর্থাৎ ইউভি রিজিয়ন, এক্স রে রিজিয়ন, গামা রিজিয়ন এগুলোতে যাব, তখন আমার ইন্টেন্সিটি বাড়তেই থাকবে। অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ যেটা ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ যেটা এনার্জি আমরা দেখতে পাবো সেটা পাবো শর্টার ওয়েভলেন্থ থেকে, যেটা কিন্তু
আমাদের আসল রেজাল্টের সঙ্গে ডিসএগ্রি করে। ওকে, এবং এই যে ডিসএগ্রিমেন্ট, এই ডিসএগ্রিমেন্টটাই হচ্ছে বলে এটাকে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ওকে, অ্যাকচুয়ালি কি আমরা দেখছি, যখন আমরা শর্টার ওয়েভলেন্থে যাচ্ছি ইন্টেন্সিটি কমে যাচ্ছে ফ্রম প্র্যাকটিক্যাল ডেটা, ফ্রম প্র্যাকটিক্যাল মেজারমেন্ট। কিন্তু র্যালে-জিন্স ল থেকে আমরা কি দেখছি, যত আমরা ওয়েভলেন্থ কমাচ্ছি তত ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, রাইট? কিন্তু সেটা তো প্র্যাকটিক্যাল মেজারমেন্টের সঙ্গে মিলছে না। এটাকেই বলে, এই ডিসএগ্রিমেন্টটাকেই বলে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আমি এই ভিডিওতে এতটা অবধি আলোচনা করছি। এর নেক্সট ভিডিওতে আমরা যখন যাব তখন আমরা দেখব যে এর পরে এসেছিলেন বিজ্ঞানী প্ল্যাঙ্ক, এবং তিনি কিভাবে এই ব্ল্যাক বডি রেডিয়েশনের এই যে প্রবলেমটা দেখা দিল, এই প্রবলেমটাকে কিভাবে তিনি সলভ করেছিলেন এবং সেখান থেকে কিভাবে কোয়ান্টাম থিওরিটা আসে সেটা আমরা দেখব। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে।